ভাইয়া, আমার ভাইয়া, ভাইয়া, আমার ভাইয়া। শিউলি, ভাইয়া, তুই তুই আমাকে চিনতে পেরেছিস? এত বছর পরেও তুই আমাকে চিনতে পেরেছিস? চিনবো না কেন ভাইয়া? আমাকে দেখে যার চোখে পানি এসে গেছে সে আমার ভাইয়া ছাড়া আর কে হতে পারে? শিউলি, মা কোথায়? এখনই আসবে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। মুদি ভাই, মুদি ভাই, মুদি ভাই। আরে শিউলি, একাই এসেছো? হ্যাঁ মুদি ভাই, অনেকদিন পর আমার ভাইয়া এসেছে। একটু চিনি আর চা পাতা দাও না, পরে হিসাব থেকে কেটে নিও। শোনো শিউলি রানী, কেন এই ছোটখাটো হিসাব রেখে নিজের জীবনটা বরবাদ করতে চাও? একটি রাত তুমি আমার সঙ্গে কাটাও, আমি তোমাকে মালামাল করে দেব। হারামির বাচ্চা! বোন, বাজার থেকে এলে? মা, মা, মা গো, মা। রাজা, 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 মা, আমার রাজা, আমার রাজা। মা, কতদিন পর তোকে দেখলাম, তোর কথা সব সময় মনে পড়তো, সব সময়। তবে তবে তুই আসিস তুই কেন মা? তোকে আর শিলুকে দেখার জন্য আমি যে শুধু তাকিয়ে থাকতাম। জানি, আমি জানি, কিন্তু কি করব? একদিন শিউলিকে নিয়ে গিয়েছিলাম জেলখানায় তোকে দেখতে। জেলের পুলিশ যেভাবে শিউলিকে দেখছিল, তাতে তাতে মনে হলো ওরা এখনই আমার মেয়েকে খেয়ে ফেলবে। আমি আমি ভয়ে চলে আসি। তারপর থেকে তোর রেহাইয়ের অপেক্ষায় বুক বেঁধেছিলাম। তুই আর চিন্তা করিস না মা, আমি এসে গেছি, আর কোনো দুঃখ থাকবে না। এতদিন তুই অনেক কষ্ট করেছিস, এবার পৃথিবীর সমস্ত সুখ আমি তোর পায়ের কাছে এনে ফেলবো মা। একটা কথা মনে রাখিস বাবা, পৃথিবীর সমস্ত দুঃখ আমি সইতে পারবো, কিন্তু কিন্তু কোনো পাপের কামে আমি খেতে পারবো না। তুই তুই কেমন করে ভাবলি মা? তোর ছেলে অপরাধের জীবন যাপন করতে চায়, তোর ছেলে সারা জীবন জেলে কাটিয়েছে সত্য, কিন্তু তাই বলে সে অপরাধী নয়। তোর কসম মা, আমি আমি অপরাধী নই মা। মা, শিউলি, ভাইয়া। মা। রাজা, কেউ তোকে কাজ দেবে না, দেশটা একদম হারামিতে ভরে গেছে। এর চাইতে তুই আমার সাথে কাজে লেগে যা। গুলিস্তানে মরে সারাদিন পকেট মারলে কামাই ভালোই হয়। না ডেভিড, আমি এসব উল্টাপাল্টা কাজ করতে পারবো না। তাহলে তোকে না খেয়েই মরতে হবে। না খেয়ে মরতে হবে কেন? ব্যবস্থা একটা হবেই। হ্যালো এভরিবডি। হাই মেরি, তুমি এসে গেছো? বসো। রাজা, এ হলো আমার ডার্লিং মেরি। মেরি, এ হলো আমার বন্ধু রাজা আর হাসান। মেরি, আমাদের বিয়ের দিনটা ঠিক করে ফেলো। কখনো না, যতদিন তুমি একটা ভালো বাড়ি ভাড়া করতে না পারছো ততদিন না। আরে বাড়ি কেন, গাড়িও কিনে ফেলতে পারতাম, কিন্তু এই শালা রাজা আমার কথা শুনছে না। শালাকে সততা রোগে পেয়েছে। রাজাভাই তো ঠিকই বলেছেন, দেখো না সৎপথে চলতে পারো কিনা। মেরি, তুমিও বলছো? হ্যাঁ। ঠিক আছে।
নবী মুস্তফা রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্ধা দিল গাছের তালায়। দেন বাবা দেন, হরিণ একটা বান্ধা দিল গাছের তালায়। দেন বাবা দেন, $10 দিলে আখেরাতে $100 পাই দেন। কে আমার নাম ধরে ডাকে? আমি ডেভিড, এদিকে কথা আছে। রাজা দেখ কে এসেছে। ডেভিড, তুই কাকে নিলি? এ তো দেখছি ফকির। এই জন্যই তো বলি দুনিয়ায় তুই কিছুই বুঝিস না। আরে বেটা, ইনি হচ্ছে লাখপতি শেঠ। ঢাকা শহরে 1 পিসই আছে, 2 পিস খুঁজেও পাবি না। এইটা বুঝি ঢাকা শহরে নতুন আইছে? আরে না না লাখপতি, বন্ধু আমার 2 দিন হলো জেল থেকে আইছে। জেল থেকে আইছে? লোক বুঝি সুবিধার না? আরে না না, বন্ধু আমার খুব ভালো, তাই তো তোমার কাছে নিয়ে এলাম। ওকে কিছু টাকা দাও, বন্ধু আমার ব্যবসা করবে। টাকা দেবো একে? হ্যাঁ, আপনি অন্ধ না? অন্ধ এই দুনিয়াতে, আমি অন্ধ না, আর সবাই অন্ধ। ঠিক তোমার আমার পছন্দ হয়েছে, আমি তোমার টাকা দিব, তবে সময় মতো ফেরত না দিলে একেবারে শেষ করে হলাম। আসেন ভাই, আসেন আসেন, হাফ দাম হাফ রেট, মোরগ পোলাও 1 প্লেট। আরে আসেন ভাই আসেন, সারা দুনিয়া এমন মজাদার মোরগ পোলাও কোথাও পাবেন না। কিলো ভাই আসেন। শুনুন মুমিন মুসলমান, করি আমি নিবেদন, 1 প্লেট মোরগ পোলাও খাওয়াইবেন মোরে, 1 প্লেট মোরগ পোলাও খাওয়াইবেন মোরে, 1 প্লেট মোরগ পোলাও খাওয়াইবেন মোরে, 1 প্লেট মোরগ পোলাও খাওয়াইবেন। ফকির না জমিদার, মোরগ পোলাও খাইতে স্যার? ওই শালা, আমি সবসময় মোরগ পোলাই খাই। হাফ দাম হাফ রেট, মোরগ পোলাও 1 প্লেট। আরে আসেন জলদি। না ভাই, আমরা চটপটি খাবো। চলো। এই ভাই কই যান? কি হবে বড় ভাই, 1 প্লেট মোরগ পোলাও তো বিক্রি হলো না। আরে এই জন্যই তো বলেছিলাম ব্যবসা ট্যাবসা হবে না। আরে আমার সাথে ধান্দায় লেগে পড়। তখন তো আমার কথা শুনলি না। আরে শালা, তুই আবার কি কুফা লাগা চাইছস? আরে না দোস্ত না, রোজই তো চটপটি খাই, আজ মোরগ পোলাও খাবো। চল আজ মোরগ পোলাও খাবো। 4 প্লেট মোরগ পোলাও দাও। এক্ষুনি দিচ্ছি ম্যাম সাহেব। আসেন আসেন আসেন, বসেন বসেন বসেন। বসতে বসতে। আরে মনিকা, কি হলো? তোদের কি মাথা খারাপ হলো? কেন রাস্তায় বসে পচা মোরগ পোলাও খাবি? দেখ কেমন নোংরা জায়গা, মাছি ভনভন করছে, তার উপর কোন দিনের কোন পচা মুরগি ঝুলিয়ে রেখেছে। এই দেখ পচা টমেটো, নোংরা পানি, তো কেমন বাজে গন্ধ মোরগ পোলাওয়ের। ছি 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 ছি, কি অপরিষ্কার যে জামা কাপড়, কি নোংরা এদের হাত। আমার তো দেখেই বমি আসছে। বাঙালি ম্যাম, তোমার কি জন্য বমি আসছে তা আমি জানি না, তবে যার মন ময়লা তার চোখে সবকিছু নোংরা মনে হয়। দেখাও এখানকার কোন করে মাছ উপভোগ করছে। এই দেখো তাজা মুরগি, খেয়ে দেখো দেখো দেখো। এই এইটা তোমার সুন্দর ঠোঁটের চেয়ে অনেক বেশি বৃষ্টি। এই দেখো পানি, তোমার ওই চোখে পানি আসছে না, তার চেয়ে অনেক পরিষ্কার। আর এই দেখো পোলাও, তোমার সুন্দর গালে চেয়ে অনেক বেশি নরম। বুঝেছো বাঙালি ম্যাম সাহেব? ম্যামের বাচ্চা, হাত তুলবে না। কি হচ্ছে ডায়না, এদের সঙ্গে তুই পারবি না। চল আজ আমরা চাইনিজ খাবো আর ডিস্কো দেখবো। চল 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 শুনুন, দাঁড়ান, কোথায় যাবেন ডিস্কো দেখতে? এখানে আমরা দেখাচ্ছি। কোনটা দেখবেন? হ্যাঁ, রক দেখবেন, পপ দেখবেন, ডিস্কো নাকি ফ্লাশ? গুরু, তাহলে হোক শুরু।
ওই শালা মোরগ পোলাও আমগো ধান্দা বন্ধ করে দিছে। ওই হালাগো একটা শিক্ষা দেওয়ার লাগবো। চল চল। 10 হেভি সাকসেসফুল বড় ভাই, সব মোরগ পোলাও বিক্রি হয়ে গেছে। বিক্রি হবে না, আমার মা নিজের হাতে রান্না করে দিয়েছে। হবে ওই আমাকে ধান্দা বন্ধ করে সারাদিন যে মাল পানি কামাইছ দিয়ে যা। রক্ত পানি করে টাকা কামিয়েছি তোদেরকে দেওয়ার জন্য। Don't move. Arrest them. Go. Go. এই বেরিয়ে এসো, তোমাদের জামিন হয়ে গেছে। হ্যাঁ হাসান, হাসান, হ্যাঁ হাসান, চল জামিন হয়ে গেছে। বড় ভাই, আমাদের আবার জামিন দিল কে? আমি ছাড়া কে দেবে তোমাদের জামিন? আমি হলাম বিজনেস মাইন্ডেড ম্যান। ব্যবসার নিয়ম হলো কোথাও 25 টাকা ডুবে গেলে আরো 5 টাকা লাগাও, তারপরে পুরো 30 টাকা আদায় করো। আরে আমি ভিখারির অভিনয় করি, ব্যবসা করি, আর তোমরা তো আমাকে সত্যি সত্যি ভিখারি বানাবার মতলব করছো। দাও দাও, আমার টাকা ফেরত দাও। কোথেকে দেবো লাটপতি শেঠ? আমার কাছে তো কিছুই নেই। এই কথা বলে আমার কাছ থেকে পার পাবা না। একটা কাজের ব্যবস্থা হোক, তোমার টাকা আমি দিয়ে দেব। কাজ একটা আমি তোমাদের দিতে পারি। কি কাজ? আরে সব কথা কি সব জায়গায় বলা যায়? এটা রেলওয়ে স্টেশন না, এটা হলো পুলিশ স্টেশন। চলো চলো আমার সাথে, এসো। এসো এসো, এখানে দাঁড়াও। বস, লাখপতি এসেছে। আসতে দাও। এসো এসো। এসো এসো, আমার পিছনে পিছনে এসো। এটাই উপরে ওঠার সিঁড়ি, একটু অন্ধকার এই আর কি। সালাম ছোট সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি একজনের কথা বলেছিলেন, আমি দুজনকে নিয়ে এলাম। এরা বড় কাজের ছেলে, সোজা জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। বর্তমানে একটু অসুবিধায় আছে, যে কাজ দেবেন সে কাজই করবে। পারবে নাকি যে কাজ দেবো তা করতে? কেন পারবো না, বলুন কি করতে হবে? না তেমন কিছু না, আপাতত এই ব্রিফকেসটা পুলিশের নজর ফাঁকি দিয়ে চিটাগাং পোর্টে পৌঁছে দিতে হবে। একটা কথা মনে রাখিস বাবা, কোনো পাপের কামে আমি খেতে পারবো না। স্মাগলিং ব্যবসা ঠিক মতো করতে পারলে একেবারে কোটিপতি। হারামের বাচ্চা, শেষ পর্যন্ত তুই আমাকে স্মাগলিং ব্যবসায় নিয়ে এসেছিস। কুত্তার বাচ্চা, তোর ভাগ্য ভালো তুই আমাকে কিছু টাকাতে সাহায্য করেছিলে, তা না হলে তোকে আমি শেষ করে ফেলতাম। কিন্তু তোর ভালোর জন্যে। তোর টাকা তুই পেয়ে যাবে,
আমার ইমান কেনার চেষ্টা করিস না। মাফ করবেন সাহেব, এ কাজ আমাদের দ্বারা হবে না। মাফ করে দাও বাবা, মাফ করে দাও, ভুল হয়ে গেছে। চল হাসান। আমরা দুবেলা দুমুঠো ভাতকে বাঁচতে চেয়েছিলাম, তা মানুষের সহ্য হলো না। এ কেমন সমাজ মা, যে সমাজে মানুষের ক্ষতি করে? মানুষ যখন সত্যের পথে চলতে চায়, খোদা প্রথম প্রথম এমন পরীক্ষা নেন। তুই তো কারো ক্ষতি করিসনি, কোন অসৎ পথে চলিসনি। না বা না, উপরালা কিছুই করে না, শুধু আমাদের মতো গরিব মানুষের চোখে পানি দিয়ে তার তৃষ্ণা মেটায়। এত তাড়াতাড়ি হার মানতে নেই বাবা, ধৈর্য ধর। ধৈর্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। এসো। এই নিন ম্যাডাম আপনার মালপত্র। এখানে রাখলে কেন? গাড়িতে উঠিয়ে দাও। না ম্যাডাম, আমি তো আর কুলি না, আমি সেলসম্যান। এই পর্যন্ত এনে দিয়েছি, এই তো বেশি। আরে বাবা, তোমাকে না কিছু বকশিশ দিয়ে দেবো, সেই জন্যই তো বাঙালিদের কিছু হলো না। এখন এখন আমি কুলি কোথায় পাই? চলুন ম্যাডাম, আপনার মাল আমি গাড়িতে তুলে দিচ্ছি। তুমি তুমি না মোরগ পোলাও বিক্রি করতে? কুলি গিয়ে কোন দিন থেকে শুরু করলে? তোমার মোরগ পোলাও খেয়ে লোক মরে গেছে নাকি? পুলিশ বুঝি ধরে নিয়ে গিয়েছিল? তুমি ভাবছো আমি তোমাকে চিনলাম কিভাবে? আরে আমার স্মরণ শক্তি খুবই প্রখর। ঠিক আছে, মালগুলি নিয়ে এসো। রাখো। চাবি নিলে কেন? এত না তোমার স্মরণ শক্তি, খুব তো বড়াই করলেন। কাউকে দিয়ে কাজ করলে যে তাকে পারিশ্রমিক দিতে হয়, সে কথা শুধু স্মরণ থাকে না। বাঙালি মেয়ের বাচ্চা। কি হচ্ছে ম্যাডাম? ও কি আপনার সাথে কোনো ঝামেলা করেছে? ওকে আমি ভালো করেই চিনি, বলুন, ধরে নিয়ে ডান্ডা মারি ঠিক করে দিই। না, তার আর দরকার পড়বে না। সময় হলে আমি ওকে ঠান্ডা করে দেব। থ্যাংক ইউ ইন্সপেক্টর, থ্যাংক ইউ। এই তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? আর যদি কখনো গুন্ডামি করতে দেখি, সোজা হাজতে ঢুকিয়ে দেব। এই নাও। কি হলো? না মানে কিছু না, তোমার সাথে ইয়ে হবার পর থেকে আমি অনেক ভালো হয়ে গেছি। কেন? আগে তুমি খারাপ ছিলে নাকি? না মানে রাখো সব কথা। আমার কথা শোনো। কি? এদিকে তাকাও। কেন? আহা, তাকাও বলছি। এই তাকালাম, এবার বলো। চোখে চোখ, হাতে হাত, ঠোঁটে ঠোঁট। তারপর চলো আমরা হারিয়ে যাই। খুব খারাপ অবস্থা, অপারেশন করতে হবে। তাহলে তাড়াতাড়ি করুন ডাক্তার সাহেব, দেরি করছেন কেন? এক্ষুনি ক্যাশ কাউন্টারে 20,000 টাকা জমা করে রিসিপ্ট নিয়ে আসুন। 20,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার মার অপারেশন করুন, তা নাহলে আমার মা বাঁচবে না। দয়া করুন ডাক্তার সাহেব। আই এম সরি, টাকা ছাড়া আমি অপারেশন করতে পারবো না।
আমি গরিব মানুষ, কোত্থেকে দেবো এত টাকা? দয়া করুন ডাক্তার সাহেব, দয়া করুন। সময় নষ্ট না করে টাকার ব্যবস্থা করুন, তা নাহলে রোগীকে বাঁচানো যাবে না। ডাক্তার সাহেব, শিউলি, তুই মায়ের কাছে থাক, আমি টাকা নিয়ে আসছি। আচ্ছা ভাইয়া। মাত্র 200 টাকা, আমার যে 20,000 টাকা দরকার। রাজা ভাই, মেরি ডেভিডকে দেখেছো? ওকে যে আমার খুব দরকার। ডেভিডকে তো কাল পুলিশ ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? হ্যাঁ। মেরি, তোমার কাছে কিছু টাকা হবে? 200-300 হবে, আমি এক্ষুনি নিয়ে আসছি। চল চল ভেতরে চল। তুই ওই দিন যে গেলে থাপ্পড় মেরেছিলি না, সেই গেলে একটা চুমু দিয়ে মাপ খেয়ে নে। তোর যত টাকা লাগবে আমি দেবো। ভাই, আগে আমাকে 20,000 টাকা দাও, তারপর তুমি যা বলবে আমি তাই শুনবো। তা না হলে যে আমার মা মরে যাবে। ঠিক করিস না বুঝি ভাই, আমার মা মরে যাবে, আমার মা মরে যাবে। মোদি ভাই, এই জন্যই তো বলছি সময় নষ্ট করিস না। নে শুয়ে পড়। মোদি ভাই, চুপ, একদম চুপ। আমার কোনো দোষ নেই, ও নিজেই এসেছে। ভাইয়া, ভাইয়া, মা বাঁচবে না, মা বাঁচবে না। টাকা না হলে মাকে বাঁচানো যাবে না। মা বাঁচবে, মা বাঁচবে। আবার কি নিতে এসেছো? নিতে না, আমি দিতে এসেছি। আমার ঈমান, আমার ধর্ম, আমার সততা, আমার আদর্শ, বিনিময়ে শুধু 20,000 টাকা আমার দরকার। কিন্তু আমাদের ধান্দায় কোনো অ্যাডভান্স দেওয়ার সিস্টেম নেই। কিসমত। ঠিক আছে, উপরে এসো। প্রথমে আমার শর্ত শোনো। আমি সব শর্ত মেনে নেব, সব শর্ত মেনে নেব, আমি সব শর্ত মেনে নেব। এই শোনো, কাল সকাল 10টার মধ্যে চলে আসবে। ডাক্তার সাহেব, আর ভয়ের কিছু নেই, তবে ওনাকে এই অবস্থায় বাসায় নিয়ে যাওয়াটা ঠিক হবে না। আরো কিছুদিন থাকতে হবে। আপনি আরো কিছু টাকা জমা করে দিন। টাকার চিন্তা করবেন না ডাক্তার সাহেব, টাকার খনি আমি পেয়ে গেছি। কুইক কুইক, তাড়াতাড়ি 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 যাও। যাও যাও। ইটস ওকে, যাও কাজ করো। দোস্ত, তুই তো গ্রেট দেখছি। সেই দিন আমি তোকে পকেট মারার কথা বলেছিলাম, আর তুই সোজা সোনা পাচারের কাছে নিয়ে আসলি। সাব্বাস দোস্ত, সাব্বাস। তা মাল কত দেবে?
প্রত্যেককে 20,000 করে। এই নাম ব্যবসা। দোস্ত আর চিন্তা নেই, এইবার মেয়েকে বিয়ে করে আনবো, নতুন বাড়ি বানাবো, গাড়ি কিনবো, লাইফে এক নতুন স্টাইল বানাবো, এ নিউ স্টাইল অফ লাইফ। চল। দাউদ খা, আজগর খা। তোমার সমস্ত গোল্ড এখন আমার কবজায়। যদি জানে বাঁচতে চাও, গোল্ড ছেড়ে সোজা পালিয়ে যাও। বড় সাহেব, আমাদের সমস্ত লোক ভাড়া পড়েছে, চলুন মাল ছেড়ে যান নিয়ে পালাই। পালের যা কাপুরুষতা, আপনি ওকে কথা বাঁচতে রাখুন, আমি দেখছি। এখনো বলছি, জানের মায়া থাকে তো সমস্ত মাল রেখে পালিয়ে যাও। আজগর, এভাবে রক্তারক্তি না করে চলো আমরা আপোষে ব্যবসার আলাপ করি। আপোষের আলাপ তোমার সাথে না দাউদ, না। এই আজগর কখনো আপোষের আলাপ করে না। গোল্ডের রাজ্যে সে একাই রাজা। কিন্তু আজগর, এত টাকার মাল ফেলে আমি যাব কি করে? পালিয়ে যাবে, চোরের মতো পালিয়ে যাবে। তোমার সমস্ত লোক মরে গেছে, মনে করো তুমিও মরে গেছো। নাও ইউ আর এ ডেড ম্যান দাউদ, ইউ আর এ ডেড ম্যান। কালু, যা গাড়ি স্টার্ট দেখ। যাচ্ছি বস। ওরে বাপরে বাপ, সাপ। কালু জলদি কর। বস, সাপ। কি করবো? মেরে ফেল। ওরে বাপরে বাপ, সাপ। ডেভিড, রাজা। এখন আমি কি করবো রাজা ভাই? এখন আমি কি করে বাঁচবো? বাঁচতে যেতে হবে মেরে, নতুন করে বাঁচতে হবে, নইলে যে ডেভিড বড় শান্তি পাবে না। মেরে, এই টাকাগুলো রাখ। এই টাকা দিয়ে তুই নতুন জীবন শুরু করবি, তবে ডেভিডের আত্মা শান্তি পাবে। আমাকে কথা দে বল, এই বস্তি ছেড়ে তুই চলে যাবে। আমাকে কথা দে। কাঁদিস না বল। না, আমাকে মাফ করে দিন বস, এবারের মতো ক্ষমা করে দিন। তোর কারণে
আজ আমার চেতাবাজি হাত ছাড়া হয়ে গেল। বস, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ক্ষমা করে দেব? 5 কোটি টাকার গোল্ড হাতে পেয়েও কাপুরুষের মতো জান নিয়ে পালিয়ে আসতে হলো। না 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 না, তোকে ক্ষমা করা যায় না। রাজা, আমাদের এই ব্যবসায় বাহাদুরি, হোশিয়ারি আর সততারই সবচেয়ে বেশি দাম। তোমার ভেতর আমি এই 3টি গুণই দেখতে পেয়েছি। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে এই চেয়ারে তুমি বসবে। এসো, বসো এখানে। It's okay, it's okay. বসো। এই, মালগুলো নিয়ে আয়। সাবধানে নিয়ে আয়। সালাম আলাইকুম খালাম্মা। আস্তে আস্তে। আস্তে আস্তে। রাখ রাখ রাখ। আচ্ছা, হ্যাঁ রাখো। রাজা, আমি এসব চাই না, তুই এসব ফিরিয়ে দে। কেন? কি খারাপ দেখলে তুই এসব জিনিসে? খারাপ জিনিসে নয়, খারাপ হচ্ছে ওই টাকায়, যে টাকা দিয়ে তুই এসব কিনে এনেছিস। তুই কিছু জানিস না মা, টাকা টাকাই হয়। আমি সব জানি রাজা, আমি তোর মা। কাল পর্যন্ত 2 টাকার জন্য তুই মাথা খুঁড়ে মরেছিস, আর আর আজ একদিনের মধ্যে কোথা থেকে তুই এত টাকা পেলি? নিশ্চয়ই তুই এই টাকা অন্যায় পথে কামিয়েছিস। ন্যায় অন্যায় সব ফালতু কথা মা, আজকের দুনিয়া তার কোনো দাম নেই। রাজা, তোর একটা অপরাধের জন্য ছোটবেলায় আমি তোকে হারিয়েছিলাম। কতদিন পর আমি তোকে পেয়েছি, কতদিন পর। আর আমি তোকে হারাতে চাই না বাবা। পৃথিবীর সমস্ত দুঃখ আমার সহ্য হবে, সমস্ত দুঃখ, কিন্তু তোকে হারাবার দুঃখ আমি সইতে পারবো না। আমি তোর কাছে জোরহাত করছি, মিনতি করছি রাজা, এ রাস্তায় তুই যাসনি, এ রাস্তায় তুই যাসনি বাবা। যে রাস্তায় নামতে না নামতে আমার মাকে মৃত্যুর মুখ থেকে ফিরে আনতে পেরেছি, বোনের ইজ্জত রক্ষা করতে পেরেছি, ওই রাস্তা থেকে আমি ফিরবো না মা, কোনোদিন না। কেন ফিরবি না? কেন ফিরবি না বল? এই রাস্তা থেকে তোকে ফিরতেই হবে, আমার কথা তোকে রাখতেই হবে। না মা, না। জীবনে বহু দুঃখ সহ্য করেছি, বহু কষ্ট সহ্য করেছি, আর না। এখন থেকে আমি আমার ইচ্ছা মতো জীবন যাপন করব। তাহলে চলে যা এখান থেকে, তোর জন্য এই ঘরে কোনো জায়গা নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা। না মা, ভাইয়াকে তুমি ঘর থেকে বের করে দিও না। এক পাপের জন্য এই ঘরে কোনো জায়গা নেই। তুই আমাকে পাপী বলছিস মা? সবচেয়ে বড় পাপ তুই করবি। বল পাপ কার? ওই ছোট ছেলেটি যার ক্ষুধা লাগে না, তার মায়ের যে সন্তানকে খেতে দিতে পারে না। বল মা, বল পাপীকে ওই বাচ্চা না তার মা? এই সাবধান সাবধান, যাও বাচ্চারা, সবাই খাওয়ার জন্য বসে পড়ো, যাও 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 যাও। স্যার, এসব কি হচ্ছে স্যার? এসব কি হচ্ছে? স্যার আসছি, আমি আসছি মেম সাহেব। জি মেম সাহেব। এসব কি হচ্ছে? বস্তির সব নোংরা ছেলেরা এখানে এলো কি করে? না মানে মেম সাহেব, ওই যে মানে মেম সাহেব। এক্ষুনি এদের বের করে দাও। ম্যানেজার, দাঁড়িয়ে রইলে কেন? ম্যাডাম কি বলছে শোনোনি? হ্যাঁ ম্যানেজার। জি স্যার। এই টাকা রাখো, বাচ্চাদের পেট ভরে খাইয়ে যা টাকা বাঁচে সেটা তোমার বকশিস। ওকে স্যার, এই থ্যাংক ইউ স্যার। ম্যানেজার,
তুমি বস্তির নোংরা ছেলেদের এখানে খাওয়ার অনুমতি কিভাবে দিচ্ছ? এটা রেস্তোরাঁ, কোনো নোংরা বস্তি নয়। মেম সাহেব, টাকা দিয়ে এখানে সবাই খাবার খেতে পারে, আপনি বাধা দিতে পারবেন না। হঠাৎ করে কিছু টাকা রোজগার করে ভেবেছো আমাদের মতো বড়লোকদের সঙ্গে টক্কর দেবে, তাই না? ছি 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 ছি, এ কি বলছেন? আমি আপনার সাথে টক্কর করে দেবো? হ্যাঁ, যেতে দিন মেম সাহেব, নয়তো গুন্ডামি শুরু করে দেবে। ওর মতো গুন্ডা আমি বহুত সাহায্য করেছি, এক্ষুনি ওকে ঠিক করছি। নাকি আমার সাথে আসো। থামান স্যার, স্যার থামান, কি মুশকিল। আজ তোমাকে আমি এমন মেরামত করবো যে কোনো হাসপাতালে তোমার হাড্ডি জোড়া লাগবে। তাই নাকি? কি করছো? আমাকে হাত দেবে না। কেমন লাগছে? এই বাচ্চারা কি করো? এদিকে ডায়না, এখন কি হবে? বলুন ম্যাডাম, কাকে মেরামত করতে হবে? ওই বেটাকে, ওর হাড় মাংস আলাদা করে ফেলো। এই চল। ওই মিস্টার। ওয়ালাইকুম আসসালাম। মেম সাহেব, বস। আমি ওর হাড় মাংস আলাদা করতে বলেছি, সালাম করতে নয়। মেম সাহেব, মাফ করবেন, উনাকে আমরা মারতে পারবো না, উনি আমাদের বস। কি বলছো? ঠিকই বলছি মেম সাহেব, সালাম বস, আমরা এখন আসি। এই চল চল। বাবা রে, ও শিট। ও ড্যাডি, আমি ভাবতেও পারছি না 2 টাকার ওই রাস্তার লোকটাকে তুমি এত বড় পথ দিয়ে দিলে। আমিও তো বুঝতে পারছি না রাজা তোমার সাথে কি এমন দোষ করলো। আমি বলছি বড় সাহেব, আসলে ওনার এটা খারাপ লেগেছে যে যে হোটেলে উনি বন্ধু বান্ধবীদের নিয়ে খেতে বসেছিলেন, সেই হোটেলে আমি ফুটপাতের কিছু গরিব বাচ্চাদের খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। ওনার ধারণা, যখন গরিব মানুষ পেট ভরে খাবার খায় তখন নিশ্চয়ই কোনো না কোনো অপরাধ কাজ করে, যেমন গুন্ডামি, 400 বেশি, ডাকাতি। তাই না মিস ডায়না? হ্যাঁ তাই। ডায়না, এসব শুনে সত্যি আমি দুঃখ পেলাম। তুমি হয়তো জানো না, স্বাধীনতার পর আমি যখন প্রথম ঢাকায় আসি আমার কাছে একটি পয়সাও ছিল না। তখন কুলিগিরি করেছি, রিক্সা চালিয়েছি, ফুটপাতে ঘুমিয়েছি। হ্যাঁ ডায়না, হ্যাঁ, সত্যি যদি বলতে হয় তাহলে বলবো, তোমার এই বাবা, সেও একদিন ফুটপাতেরই একজন লোক ছিল। রাজা, আমার এই অর্থ সম্পত্তি আজ আমার মেয়ের মাথা খারাপ করে দিয়েছে। সম্ভব হলে ওর কথায় তুমি কিছু মনে করো না। 50 আর 50, এনার 100 টাকা। বহুত ভালো ঠোঙা বানিয়েছে এবার। 100 টাকা কেন? এই ঠোঙার দাম তো 50 টাকা। আরে শোনোনি রেহানা বোন, সরকার পলিথিনের ব্যাগ বন্ধ করে দেওয়ার অর্ডার করেছে, আর কাগজের ঠোঙ্গার মজুরি ডবল করে দেওয়ার অর্ডার করেছে। সোজাসুজি বলছো না কেন? এই টাকা তোমাকে রাজা দিয়েছে? এই জন্যই তো বলি, হঠাৎ করে বস্তির সবাই আমার উপর এত মেহেরবান হয়ে গেল কেন? না মানে ব্যাপারটা হলো গিয়ে, এই নাও তোমার টাকা, আর তোমাদের রাজাকে বলো হারামের টাকা আমি স্পর্শও করবো না। শোনো রেহানা বোন, আমার কথা শোনো। হি আল্লাহ, এই মা বেটার চক্করে আমার জান যাওয়ার অবস্থা দেখছি। হায়, আমি এখন কি করি? আসতে পারি? আসুন। আমার নাম রাজিয়া, আমি একটা এনজিওতে কাজ করি, অনির্বাণ নারী কল্যাণ কেন্দ্র। আমরা এই বস্তির মহিলাদের জন্য একটা সেলাই কেন্দ্র খুলতে চাই। আপনি যদি আমাদের সঙ্গে কাজ করেন তাহলে খুব ভালো হয়। মেশিন, কাপড়, সুতা সব এনজিও থেকে সাপ্লাই দেওয়া হবে। আপনি কিন্তু আমার কথা কোনো উত্তর দিলেন না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই।
অথই সাগরে ভাসার জন্য আমি যখন একটা সামান্য খড়কুটার অবলম্বন খুঁজছি, আপনি তো সেই সময় পুরো একটা নৌকো আমার সামনে এনে হাজির করলেন। আমি রাজি। কি হলো ছোট ভাই? থাপ্পড়টা বুঝি খুব কড়া? বড় ভাই, আসলে ওই মেয়েটির চরিত্র ভালো না, তাই আমাকে গালে তুমি বসো, আমি একটু আসছি, কেমন? হাসান, বলতো ওই ছাগলটা বাংলাদেশের মেমের পিছন ছাড়বে কোন দিন? যেদিন তুমি ওই মেম সাহেবের স্টিয়ারিংটা শক্ত করে ধরবে সেই দিন। এই শোনো, হাসান, হ্যাঁ ওই বেটা হাসমত কোল্ড ড্রিঙ্কস এর সাথে কি মিশালো? বড় ভাই, মনে হচ্ছে 20-30 মেশালো। মার্ডার কেস, মার্ডার কেস, চলো তাড়াতাড়ি কেটে পড়ি। এই বস এখানে। কি এখনো কোল্ড ড্রিঙ্কস খাওনি? খাচ্ছি তো, এত তারা কিসের? না, এমনি আর কি। আমি আসছি। ওকে। এই লটখট কি হচ্ছে? মতলব কি? তুমি তুমি এখানে? তোমার কি ভদ্রতা জ্ঞানটুকু নেই? কারো টেবিলে বসে যে তার অনুমতি নিতে হয় সেটাকে তুমি জানো না? জানবে কি করে যায় না? এই ছোট লোকটা তো বস্তিতে বড় হয়েছে, ওটা কি আর আদব কায়দা জানে? দেখো না তোমার বাবার বদলতে কেমন সাহেব সেজেছে, এখন আমাদের সঙ্গে টক্কর দিতে চায়। কাক যতই ময়ূরের পালক লাগাক না কেন, কাক কোনোদিনও ময়ূর হয় না, সে কাকই থেকে যায়। এই মিস্টার, তুমি এখান থেকে যাবে না লোক দেখে ঘাট ধাক্কা দিতে হবে। মুডটাই নষ্ট করে দিল। চলো এখান থেকে। আরে কোল্ড ড্রিঙ্কসটা তো খেয়ে নাও। ঠিক আছে। দেখি তো এটা কি? এটাই তো নটখট কোল্ড ড্রিঙ্কসে মিশিয়ে দিয়েছে। আরে এটা তো নেশার গুলি। নেশার গুলি? হ্যাঁ। দারুণ লাগছে, মনে হচ্ছে পাখি হয়ে এক্ষুনি আমি আকাশে উড়ে যাই, মেঘের সাথে খেলা করি। বুঝলে হাসমত, তোমার হাসি আমার খুব ভালো লাগছে, লাভলি। কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না কেন? আরে ছাড়ো এই গাড়ি, আমি তোমাকে ড্রপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি আমাকে ড্রপ দিয়ে দাও। জানো, ছোটবেলায় লেমন ড্রপ আমার খুব প্রিয় ছিল। আমি লেমন ড্রপ খাবো, চুষে চুষে খাবো, আমি তোমাকে খাবো। আমি তোমাকে ড্রপ দিব। ছাড়ো তো আমার সাথে। না, আমি যাবো না, ছাড়ো। এই চলো আমার সাথে। এই আমার জানাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আবে স্যার, ওই চাইনিজের কথা এখনই ধরবো। কাছে এসো। তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? আমার বাড়িতে। বড় সাহেব, এই অবস্থা তোমাকে দেখলে কি হবে ভেবেছো? মিথ্যে। আমি বলবো তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? কোথায়? তোমার ঘরে। আমি বলবো তুমি আমাকে তোমার ঘরে কেন নিয়ে যাচ্ছ? এই জন্যই যে ওখানে কেউ নেই,
ওখানে থাকবো শুধু তুমি আর আমি। আমি বলবো তুমি আমাকে কি করবে, প্রথমে আমাকে জড়িয়ে ধরবে, তারপর কাছে টেনে আস্তে আস্তে আদর করবে, তারপর ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খাবে, তারপর আমাকে নিয়ে শুয়ে পড়বে। ডায়নার গাড়ি খারাপ হয়ে গেল, তোমার গাড়ির চাকা হাওয়া হয়ে গেল, তারপরও এই সামান্য কথাটা তোমার মাথায় এলো না যে এই সবই ছিল রাজার চক্রান্ত? এই সহজ কথাটি এতক্ষণ আমার মাথায় আসেনি। ও মাই গড! এখন তো শুধু গডের উপরেই ভরসা করতে হবে, নয়তো বড় সাহেবের সমাজে কারো সামনে মুখ দেখানোর উপায় থাকবে না। এমন বদমাশকে তো দেখা মাত্র গুলি করে মেরে ফেলা উচিত। মনে হয় ওরা এসে গেছে। হাসমত, চল লুকিয়ে পড়ি, তা না হলে রাজা আবার নতুন গল্প বানিয়ে বড় সাহেবকে শোনাবে। চল লুকিয়ে পড়ি। দাঁড়াও। ডায়না, কাল সারা রাত কোথায় ছিলে? কি বাবা, মানে আমার সামনে মিথ্যে বলার চেষ্টা করো না। কাল রাতে এক বান্ধবীর বাসায় ছিলাম। তোমার সমস্ত বান্ধবীদের বাসায় খোঁজ নেওয়া হয়েছে, কোথাও তোমাকে পাওয়া যায়নি। বড় সাহেব, আসলে কাল রাতে তোর কারণে আজ আমার মেয়ে জীবনে প্রথম তার বাবার সামনে মিথ্যে কথা বলেছে। বল, ওকে নিয়ে কোথায় গিয়েছিলি? বল। বড় সাহেব, আমি কোথাও যাইনি। এরপরও মিথ্যে বলছিস? হাসমত, বেরিয়ে আয়। এবার সত্যি করে বল, ডায়নাকে তুই কোথায় নিয়ে গিয়েছিলি? বল শালা, সত্যি করে বল। বদমাস, চরিত্রহীন, লম্পট। আমি তোকে মানুষ করেছি, তোকে গাড়ি বাড়ি টাকা পয়সা মান সম্মান ইজ্জত দিয়েছি, এই তার প্রতিদান? তুই আমারই মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছিস? আমার কথা শোনো। কি শোনাবি তুই? তুইও কি ওই কুত্তার হয়ে সাবাই গাইতে চাস? না বাবা, আমি রাজার সাফাই গাইতে চাই না। আজ যদি রাজা না হতো তাহলে তাহলে এতক্ষণে তোমার মেয়ের ইজ্জত মাটিতে মিশে যেত। আমি চাই সত্যকে তোমার সামনে তুলে ধরতে। হ্যাঁ বাবা, নিয়ত রাজার নয়, নিয়ত খারাপ ছিল ওই হারামজাদা হাসমতের। ও আমাকে নেশার গুলি খাইয়ে মাতাল করেছিল, যেন আমাকে নিয়ে যাচ্ছে তাই করতে পারে। রাজা ওখান থেকে আমায় উদ্ধার করেছে। বল হারামজাদা, এসব সত্য না মিথ্যা? আর আমি বদমাশ, তোর এত বড় সাহস! তুই বড় সাহেবের মেয়ের দিকে তাকিয়েছিস, ডায়না মেম সাহেবকে নিয়ে বকবক করেছিস। আর আমি মেরে ফেলবো। মাফ করে দাও, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমার কাছে না, ওঠ ওঠ, যা বড় সাহেবের পা ধরে মাপ চা, হারামজাদা, যা। আমাকে মাফ করে দিন প্লিজ, আমাকে মাফ করে দিন। হাসমত, আজকের পর তুই যদি আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাস, তাহলে আমি তোকে দুনিয়া থেকে সরিয়ে কুত্তা, হারামি। আজ থেকে তুই আমার ছেলে না, আমি তোকে ফেলবো। আই এম সরি রাজা, আসলে ডায়নার কথা ভেবে আমি সবকিছু ভুলে গিয়েছিলাম, নয়তো কোনো অবস্থাতেই আমি তোমাকে সন্দেহ করতাম না। আমি সত্যি লজ্জিত রাজা। বড়রা যখন ছোটদের কাছে ভুলের জন্য লজ্জা পায়, তখন ছোটরা লজ্জিত হয়ে যায়। আমি কিছু মনে করিনি। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি মারছেন না মেরেছ? এত না মারলে তো হতো না রে বাবা, না, এভাবে না মারলে তোর জান তো যেতই। আমার উপর থেকে বড় সাহেবের ভরসা উঠে যেত। তবে তুই চিন্তা করিস না বাপ,
এর প্রতিশোধ আমি নেবই। ওই রাজাকে আমি জানে শেষ করে দেব। কিভাবে শেষ করবে কিসমত খান? তুমি তোমার অবস্থা এত খারাপ হয়ে গেছে যে নিজের রক্ত ঝরিয়ে মালিককে খুশি করতে হয়। সেদিন যদি তুমি আমার কথা শুনতে, তাহলে আজ তুমি আমার 50-50 পার্টনার থাকতে। এই ঠিকই বলেছ আসগর খান, সেদিন আমি ভুল করেছিলাম। সময় এখনো ফুরিয়ে যায়নি কিসমত। বন্ধুত্বের হাত আমি এখনো বাড়িয়ে রেখেছি। তো come on, man. বড় সাহেব, আমাকে ডেকেছেন? হ্যাঁ কিসমত, মাসুদ মাল্লার ফোন এসেছে। এই কোন মাসুদ মাল্লার? যে আমাদের দুবাই থেকে গোল্ড সাপ্লাই দেয়, সেই মাসুদ মাল্লার? হ্যাঁ। কি বলেছে? আগামীকাল গোল্ড আসবে। আমার শরীরটা ভালো না, আমি যেতে পারবো না। তুমি আর রাজা যে মালটা নিয়ে এসো। শুধু শুধু রাজাকে কষ্ট দেবেন কেন বড় সাহেব? আমি একাই পারবো। তাছাড়া এত তাড়াতাড়ি রাজাকে সব চিনিয়ে দেওয়াটা কি ঠিক হবে? এতগুলো মাল তুমি একাই? কেন বড় সাহেব? আমাকে ভরসা পাচ্ছেন না? আমি কি মাল নিয়ে হাওয়া হয়ে যাব? না, তা ঠিক না। তাহলে একবার আমাকে সুযোগ দিন বড় সাহেব। দেখবেন আমি সবার চোখে ফাঁকি দিই কেমন করে গোল্ড নিয়ে পালিয়ে যাই। মানে? না, মানে আমাদের গোডাউনে চলে যাই। বড় সাহেব, একবার আমাকে সুযোগ দিন। ঠিক আছে, কিন্তু সাবধান কিসমত, পুলিশের চেয়েও ভয়ঙ্কর ওই আজগর। না বন্ধু, তোমার শুধু একার হাতের মুঠোয় না, আমারও হাতের মুঠোয়, আমাদের দুজনের হাতে মুঠোয়। এই, তোরা কে কোথায় আছিস? তৈরি হয়ে নে, এক্ষুনি যেতে হবে। না বন্ধু, না, এই অপারেশনে তুমি যেতে পারবে না। কারণ ওই হারামির বাচ্চা দাউদের কান বাতাসে ভেসে বেড়ায়, ও সব টের পেয়ে যাবে। কিন্তু কিসমত, আমি না গেলে তুমি একা ওদের সঙ্গে পারবে কি করে? ও চিন্তা তোমার করতে হবে না বন্ধু, আমি সব ব্যবস্থা করে ফেলি। তুমি শুধু বসে বসে গোল্ডের অপেক্ষা করতে থাকো। উইশ ইউ গুড লাক, গুড লাক। এই জলদি কর। মাল তোলা হয়ে গেছে। হ্যাঁ, যা ওদেরকে শেষ করে দে। বস, সবাইকে মেরে শেষ করে দিয়েছি। গুড। এখন মাল নিয়ে কোথায় যাব? আসগর খার গোডাউনে। ওকে বস, যা।